This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তিনবারের পঞ্চায়েত সদস্য সরকারি কর্মচারী বিএলও হিসেবে কাজ করেছেন। সাধারণ মানুষ যাদের তথ্য সঠিক তবুও তথ্যগত অসঙ্গতির জন্য শুনানিতে ডাকা হয়েছিল। এসআইআর তালিকায় নাম বাদ পড়ল এমন অনেক বৈধ ভোটারের। লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে নাম বাদ দেওয়ার কোনো লজিক খুঁজে পাচ্ছেন না ভোটাররা। চক্রান্তের অভিযোগে সরগরম দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় অনেক ভোটারের নাম ডিলিট হয়ে গেছে। যাদের নাম বাদ পড়েছে তাদের দাবি, যা তথ্য চাওয়া হয়েছিল সেসব তথ্য জমা দেওয়ার পরও নাম বাদ গেল কিভাবে? এসআইআর এর কাজে নিযুক্তরা ঠিকমতো কাজ করছেন কিনা তা নিয়ে সংশয় তাদের। দেবানন্দপুরের বাসিন্দা বিদ্যুৎ দপ্তরের কর্মী গণেশ দাস, তার নামও বাদ পড়েছে। তিনি জানান, লিস্ট দেখার পর নির্বাচন কমিশনে তিনি অভিযোগ জানিয়েছিলেন, তাকে মহকুমা শাসক দপ্তরে যেতে বলা হয়েছে। তিনি বলেন, এত সময় কোথায় আর করবই বা কেন? আমি একজন বৈধ ভোটার, বাড়ির সবার নাম আছে, শুধু আমার নাম নেই। আগে বিএলও হিসেবে কাজ করেছেন সুজাতা বিশ্বাস। তিনি বলেন, যখন বিএলও হিসেবে কাজ করেছি, যারা মৃত তাদের নাম বাদ দেওয়ার জন্য আমরা বারবার জানালেও সেই নাম বাদ হয়নি, আর আমরা এখন জীবিত, আমাদের নামই বাদ চলে গেছে। শুক্লা চক্রবর্তী জানান, প্রায় 50 বছর ধরে তারা দেবানন্দপুরে থাকেন। তার স্বামীর ছেলের নাম রয়েছে, কিন্তু তার নাম বাদ পড়েছে। দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য মহেশ রাজভর, তার নামও বাদ গেছে। তিনি বলেন, আমি 3 বার মনোনয়ন জমা দিয়ে নির্বাচিত হয়েছি, তাদের কাছে সমস্ত তথ্য আমার আছে। শুনানিতে ডাকার পরও তাই ভরসা ছিল আমার নাম বাদ যাবে না। দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েত উপপ্রধান পীযূষ ধর বলেন, বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার আমরা মেনে নিতে পারছি না। পঞ্চায়েতে প্রায় 4000 মানুষের শুনানি হয়েছে, তার মধ্যে অনেকেরই নাম বাদ গেছে। এসআইআর এর কাজে যারা নিযুক্ত ছিলেন তারা ঠিকমতো কাজ করেননি। আমরা 6 নম্বর ফর্ম পূরণ করার পাশাপাশি লড়াই চলবে। আমরা মনে হয় নির্বাচন কমিশন, প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রীর পরিবার তারাই ভোট দিক। বিজেপি নেতা সুরেশ সাউ বলেন, যারা নির্বাচন কমিশনের কাজে নিযুক্ত ছিলেন এই আরও বা অন্যান্য, তারা ঠিকমতো কাজ করেননি। তাই তো সুপ্রিম কোর্টকে এসআইআর এর কাজে বিচারপতিদের নিযুক্ত করতে হয়েছে। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। আমি মহেশ রাজভর, 2013 সাল থেকে 2023 সাল 3 বারের ইলেক্টেড মেম্বার পঞ্চায়েতে। আমার নমিনেশন অ্যাকসেপ্ট করেছে 3 বার করে ইলেকশন কমিশন, কিন্তু এই এসআইআর সময় আমি দেখতে পেলাম আমাকে নোটিশ পাঠানো, আপনাকে হিয়ারিংয়ে আসতে হবে। আমি হিয়ারিংয়ে গিয়েছি, যা যা ডকুমেন্টস চেয়েছিল সমস্ত ডকুমেন্টস দিয়েছি, কিন্তু ওইখান থেকে কোনো রকম আমাকে রিসিভ দেয়নি। তারা বারবার রিসিভ চেয়েছি, রিসিভ দেয়নি। 28 তারিখ যে লিস্ট বেরিয়েছে তার মধ্যে দেখছি আমার নামটা ডিলিট হয়ে গেছে। আমি বারবার বিএলওর কাছ থেকেও যোগাযোগ করলাম, কি কারণে আমার নামটা ডিলিট হয়েছে, ওনারা সদ উত্তর দিতে পারছেন না। আমি কালকে প্রেস কনফারেন্সে ইলেকশন কমিশনকে দেখলাম, উনি বললেন বৈধ ভোটার যাদের নাম বাদ চলে গেছে কোনো কারণে, তারা 6 নম্বর ফর্ম অ্যাপ্লাই করবে। কোথায় আমরা 6 নম্বর ফর্মটা কোথায় অ্যাপ্লাই করব, বা বৈধ ভোটারদের নামটা কেন বাদ যাবে তার উত্তর ইলেকশন কমিশন দিতে পারছে না। লিস্ট বেরোনোর পরও আবার হয়রানি। লিস্ট বেরিয়ে যাওয়ার পর উনি বলেন, হয়তো আপনারা চ্যালেঞ্জ করুন, না হলে 6 নম্বর ফর্ম ফিল আপ করুন। 6 নম্বর ফর্মটা ফিল আপ করবো আমরা, ঠিক আছে করব, জমাটা কোথায় দেব? আমরা চ্যালেঞ্জ করতে যাব, কোথায় চ্যালেঞ্জ করব? আমার কথাটা বাদ দিয়ে দিন, যারা দিন আনা দিন কামায় খায়, রিক্সা চালায়, ভ্যান চালায়, ক্ষেত মজুর, শ্রমিক, তারা কোথায় যাবে? নিজের কাজ ছেড়ে এই এসআইআর এর সময় দিনের পর দিন বিডিও অফিসে গিয়ে, এসডিও অফিসে গিয়ে হিয়ারিংয়ে লাইনের পর লাইন দাঁড়িয়েছিল। আবার কি ইলেকশন কমিশনের পিছু ছুটতে থাকবে? আমি তো আমরা তো এখন আশঙ্কায় পড়ে রয়েছি, আমাদের কি হবে, আমাদের ভবিষ্যৎ কি হবে? এই আজকে নাম বাদ দিয়ে দিয়েছে ভোটার কার্ড দিয়ে, কালকে আবার কি করবে আমরা বুঝতে পারছি না। আমরা যখন পড়াশোনা করছিলাম তখন দেখেছিলাম, আমরা পড়েছিলাম ইতিহাসে যে আমাদের একজন পাগল বাদশা ছিল, মোহাম্মদ বিন তুগলাক। সেই তুগলকই ফরমান আমরা দেখছি এই ভারতবর্ষের মধ্যে লাগু হতে চলেছে। গণতন্ত্রকে শুট আউট করা হচ্ছে, গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে আমরা মনে করি। সমস্যা হচ্ছে, আমি তো এখানকার দীর্ঘদিনের বাসিন্দা, মানে পূর্বপুরুষ থেকে সমস্ত বাসিন্দা। আমার যে বাড়ি 50 বছর হয়ে গেছে, সেই 50 বছরের পরে যে আমরা এখানে নতুনভাবে তো আমরা আসিনি, বা কোনো সমস্যা ছিল না। আমার এই ভোটার কার্ড
এটা আমার প্রমাণ। দ্বিতীয় নম্বর যে হচ্ছে যে আমরা এখানে পূর্বপুরুষ মতো এখানে আমরা রয়েছি, হ্যাঁ, এবং দীর্ঘদিন আমি এখানে সমস্ত মানুষের এলাকা, আমার সমস্ত মানুষ আমাকে চেনে। আমি দীর্ঘদিন সমস্ত কাজের সঙ্গে যুক্ত আছি। তারপরেও এসে যেদিনকে আমরা ডাকা হলো, ওখানে নামটা এলো, তখনই আমি অবাক হয়ে গেলাম যে আমার নামটা এখানে বাতিল হলো, কারণ কি? এখানে নিশ্চয়ই কোনো রকম ভাবে কারো ষড়যন্ত্র বা কোনো সমস্যার জন্য এটা হয়েছে, নাহলে আমার নাম বাতিল হওয়ার কোনো কারণ নেই। আমার ভাই বোনের নাম হয়েছে, আমার বাবার সমস্ত রকম ডকুমেন্ট সমস্ত কিছু আছে বাবার নিয়ে। আমি এসে ওখানে যখন গেলাম তখন সমস্ত যা যা চেয়েছেন তাই দিয়েছি আমি। তারপরে আমি যখন বললাম ঠিক আছে বাবার ডেথ সার্টিফিকেটটা নিয়ে হোক, তখন ওনারা নিল, নিয়ে সেটাকে পাশে ফেলে দিল। কেন, কি কারণে, এটা আমরা জানতে চাইছি। এবং কালকে যখন আমার বিএলও বাড়িতে এসে ডিলিটের কথা বললো, তখন আমি আরো অবাক হয়ে গেলাম। আমি আশা করেছিলাম যেটা হয়তো কোনো রকম কোনো দিকে কোনো সমস্যা হয়েছিল, যে আমি যা ডকুমেন্টস দিয়েছি আশা করি হয়ে যাবে। আমার ক্ষেত্রে এটা করা মনে হয় ঠিক হয়নি, জানি না কেন হয়েছে। আর আরেকটা কথা বলছি যে আমি এই নাম তোলার জন্য আমি যতদূর যেতে হয় আমি যাব, ভোট আমার হবেই, আর আমি লড়বো। আমার সাথে আমার সহকর্মীরা যারা আছে তাদেরকে এছাড়া নাম নিয়ে তাদেরকেও আমার সাথে নিয়ে গিয়ে আমি লড়বো। মানে এবছর আপনি ভোট দেবেন মনে হচ্ছে? অবশ্যই দেব, আমি দেব, কেন দেব না, এটা আমার প্রমাণ। আমি এখানকার নাগরিক, কেন দিতে পারবো না? আমার পূর্বপুরুষ এখানকার সবাই, সকল এলাকার লোকও বাসিন্দাও জানে। আমার নাম শুক্লা চক্রবর্তী। আপনার যে বিএলও ছিল তার সাথে আপনি কথা বলেননি? হ্যাঁ, কথা বলেছি, ওনাকে যা যা দেবার দিয়েছি উনি, আমি এটাও ওখান থেকে একটুখানি যেটা জানতে পারলাম ওখান থেকে, যে উনি সবকিছু যা যা করা সবই করেছেন। এবার ওখানে এসেরাই ওখানে যখন যা হয়েছে উনি বারবার বলেছেন যে ওনার বাবার ডেথ সার্টিফিকেট নেওয়ার জন্য, সেখানে অফিসাররা ওখান থেকে হয়তো কোনো রকম নেয়নি বা পাশে সেটাকে সরিয়ে দিয়েছে। এর জন্য ওনার কোনো দোষ নেই। আমি সেখানে প্রেজেন্ট, এবং ওখানে কাজের সময় গিয়ে ওই অফিসারদের ওখানে 4 ঘন্টা আমি কাজ করে দিয়েছি নিজে দাঁড়িয়ে, আমার মেম্বার আমি করে দিয়েছি। আপনি কি বিএলএ ছিলেন? না, বিএলএ ছিলাম না, কিন্তু আমি আমার এখানে এলাকার সমস্ত কাজে সহযোগিতা করি পঞ্চায়েতের ওখান থেকে যে কোনো রকম ভাবে। আর বিএলএর সঙ্গে আমি পুরো কাজ তুলেছি, আমার ওয়ার্ডের পুরো কাজ, ইভেন পুরো কাজ 15 দিন 16 দিন ধরে পুরো কাজ করেছি, রাত থেকে দিন পর্যন্ত। আমার ছবি পর্যন্ত আমার কাছে এখন আছে। অক্লান্ত পরিশ্রম করার পর আমি এখানকার বাসিন্দা হয়ে কেন আমার এটা, কি কারণ, এটাতে আমি কিন্তু খুব দুঃখিত। ভোট আমি দেবই, যত দূর আমাকে যেতে হবে আমি যাবো। ডাকা হয়েছিল লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে। আমি গিয়েছিলাম যথারীতি 4-5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে আমার ভ্যালিড ডকুমেন্টস যেটা মার্কশিট, মাধ্যমিকের মার্কশিট জমা করেছিলাম, এবং যে 2002 সালে এসআইআর মা বাবার নাম ছিল সেটা জমা করেছিলাম। তারপর আমি যখন ফাইনাল লিস্ট দেখলাম সেখানে আমার ডিলিটেড লেখা আসছে। এবং সেটা তো তারা বলতো, আমি কি করে বলবো? আমি তো, আমার কাছে ডকুমেন্টস, আমি যে হিয়ারিং এ গেছিলাম তার তো ডকুমেন্টস রয়েছে। কি করবেন এখন তাহলে? তো পরবর্তী পদক্ষেপ যা করতে হলে সেটা করতে হবে। আপনি কি করেন? আমি সার্ভিস করি, WBSCDSL এর সার্ভিস করি, সরকারি কর্মচারী। আপনি তা আমাদের যদি প্রশ্ন হচ্ছে, আমাদের যদি এরকম অবস্থা হয় তাহলে সাধারণ মানুষের কি হবে? এটা সবচেয়ে বড় প্রশ্ন আজকে। চাকরি পাওয়ার সময় তো ভেরিফিকেশন, হ্যাঁ, ভেরিফিকেশন পুলিশের সবই আছে। আমি তো এত বছর ভোটার, আমি বৈধ, আমাকে তাহলে তো এখন মায়ের সাথে আমার ডিএনএ টেস্ট করতে হবে। যদি সেটাই হয় তাহলে লাস্ট যেটা জিনিস, আই হ্যাভ টু টেস্ট ডিএনএ উইথ মাই মম। যে স্যার ফর্ম ছিল তাতে লেখা ছিল যে কোনো একজন আত্মীয়ের নাম যদি 2002 সালে আমার মায়ের নামই, যেহেতু বাবা মারা গেছে, যেহেতু বাবা মারা গেছেন 2016 সালে, সেহেতু মা ছিল, মায়ের নাম দেওয়া হয়েছে। এবং আমাকে যেটা পাঠানো হয়েছে সেখানে লজিক্যাল ডিসক্রিপেন্সি মায়ের সাথে ডিফারেন্স নেই, কিন্তু সেক্ষেত্রে আমার তো কোনো জানা নেই যে মায়ের সাথে কত কি ডিফারেন্স। তারা আগেকার দিনে তো ব্যবহার ছিল না। আমার মা বাবা গোটা ফ্যামিলিটা ইলিটারেট, তারা, আমি হয়তো এডুকেটেড হয়েছি কিন্তু তারা তো ইলিটারেট, তাদের কাছে সেইভাবে কোনো কিছু নেই। আপনার মায়ের নাম কি এখন বর্তমান লিস্টে আছে? হ্যাঁ, 2002 সালে লিস্টে ছিল এবং বর্তমানে লিস্টেও মায়ের নাম রয়েছে। আমি সুজাতা বিশ্বাস, দেবানন্দপুরের 12 বছরের বিবাহ সূত্রে আমি 12 বছর আছি এখানে। আমি, আমার বিধানসভা হচ্ছে আদিসপ্তগ্রাম, বাঁশবেড়িয়ায় হচ্ছে আমার বাবার বাড়ি। ওখানে আমরা 100 বছরের বাসিন্দা, মানে আমার দাদু ঠাকুর দাদা সবাই ওখানে থাকতেন। এখন আমাদের বাঁশবেড়িয়া স্টেশন রোডের কাছে স্থায়ী বাড়ি, ওখানে প্রায় 50 বছরের উপর আমরা বসবাস করি। তো আমার বাবা মা দাদা সবাইকার বৈধভাবে ভোটার লিস্টের নাম থাকা সত্ত্বেও আমার নামটা ডিলিট করে দেওয়া হয়েছে। আমি 4 বছর ধরে দেবানন্দপুর পঞ্চায়েতের আন্ডারে আমি 56 বুথের বিএলও ছিলাম। সেখানে আমি বিভিন্ন রকম সরকারি কাজের সঙ্গেও যুক্ত। আমি আনন্দধারা প্রকল্পের একজন নেত্রী, এবং আমার আন্ডারে 230 খানা হিসেবে কাজ করেছেন। 4 বছর কাজ করেছি আমি বিএলও হিসাবে। এখন নামটা বাদ গেল কি মনে হচ্ছে? এখন নামটা বাদ গেল ওটাই তো আমি বুঝতে পারছি না যে সঠিক কিসের জন্য আমার নামটা বাদ গেল। আমাকে যা যা ডকুমেন্টস চেয়েছে আমি সবকিছুই সাবমিট করেছি। হ্যাঁ, আমার 2002 সালে বাবার মায়ের সবার ভোটার লিস্টের নাম আছে। এখন হচ্ছে আমি দেখবো যে কোন পর্যন্ত যেতে হয়, কারণ হচ্ছে আমি চাই
যে হ্যাঁ আমরা না ভোটটা দেবই, কারণ ভোট তো আমাদের সবার অধিকার আছে না, ভোট থেকে আমাদের বঞ্চিত কেউ করতে পারবে না। অবশ্যই দেবো, যে যতদূর যেতে হয় আমরা যাব। আমরা তো জানি না, আমাদের এসএইচজি আন্ডারে আমরা 230টা দলে দেখাশোনা করি, তো আমাদের অনেক মেয়েরাই এই পরিষেবা থেকে বঞ্চিত। তো আমি তাদেরকে সাথে নিয়ে দরকার পড়লে উপরমহল পর্যন্ত যেতে রাজি আছি, কিন্তু নাম আমি তুলতেই হবে। এসআইআর প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমাদের মধ্যে প্রথম থেকে একটা সংশয় ছিল, মার্কেটে একটা প্রচার ছিল যে শুভেন্দু অধিকারী থেকে আরম্ভ করে বিজেপির সমস্ত নেতৃত্বরা এসআইআর শুরুর আগে থেকেই সমস্ত গিটার বাজাচ্ছিল, সেই গিটারে গান করে বলছিল যে রোহিঙ্গা তাড়াবে আর অনুপ্রবেশকারী তাড়াবে। তো স্বাভাবিকভাবে আমাদের ধারণা ছিল না ঠিকই আছে, যদি এটা হয় কোনো রোহিঙ্গা থাকে বা অনুপ্রবেশকারী আমাদের এসআইআর এর মধ্যে দিয়ে সেন্ট্রাল এজেন্সিরা করতে পারে, খুব ভালো। তো আমাদের একটা সংশয় ছিল যে এটা করতে গিয়ে বৈধ ভোটাররা থাকবে তো। অবশেষে কিন্তু এর জল্পনার অবসান হয়েছে গতকাল ভোটার লিস্ট পাওয়ার পর। আমি আমার বুথ দিয়ে বুঝতে পারছি যে অনুপ্রবেশকারী রোহিঙ্গা এসব তো কিছু না, যারা এখানকার স্থায়ী বাসিন্দার, যারা অরিজিনাল ভোটার, সেই ভোটারদের নামই বাদ। আমার মাথায় হাত, আমার পাশের বাড়ির ভাই গণেশ দাস, সে WBSCDS এ চাকরি করে। আমার সহকর্মী মহেশ রাজভর, সে আমার পঞ্চায়েতের, আমি 25 বছর ধরে পঞ্চায়েতের মেম্বার, ও প্রায় 20 বছর ধরে পঞ্চায়েতের মেম্বার, তার নাম বাদ। আমার গতবারে আমার বুথে যে বিএলও ছিল, যে মানুষের নাম সংশোধন করেছে 2002-এ, এসআইআর এর কার কার নাম ছিল সেগুলো তদন্ত করেছে, তার নাম বাদ। অ্যাকচুয়ালি আমি তারপরে যাদের কাগজপত্র নেই তাদের বাদ, ওই নিয়ে আমি কিছু বলছি না। মানে রাজ্য সরকারকে কিভাবে অপদস্থ করবে, মানুষকে ভোট যাতে না দিতে পারে তার জন্য কত রকমের তাচ্ছিল্যতা করে এই যে মানুষের সামনে এটা কি চাইছে আমি বুঝতে পারছি না। যে দেশের যে সরকার তা কি চাইছে, মানুষকে তার ভোটাধিকার দিতে দেবে না। নিজেরা বলছে যে মানুষ ভোট দিতে পারছে না, তার জন্য সেন্ট্রাল বাহিনী পাঠাচ্ছে, অথচ মানুষকে ভোট দিতে দেবে না। নিজেরাই ভোট দিতে যে এত সেন্ট্রাল বাহিনী পাঠিয়ে কি হবে, ভোটারই যদি না থাকে, মানুষকে ভোটমুখী যদি না করা যায়, যার ভোট সে জিনিস তার সঠিক ভোটার অধিকারটাও দিতে পারে, আর সেখানে তাহলে ভোটের ইয়ে করার কি দরকার? আমার মনে হয় নির্বাচন কমিশন উচিত, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আমাদের অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী এবং আমাদের নির্বাচন কমিশন, সেন্ট্রাল নির্বাচন, ওনারা সবাই মিলে, 3 জনে মিলে তার ফ্যামিলিদের নিয়ে ভোট করুক, সারা রাজ্য জুড়ে ঘুরে বেড়াক, এটাই ভালো। আমার পঞ্চায়েত এলাকায় দেখুন এখনো পর্যন্ত দেখছি যে আমি 60-70 জন বাদ আছে, প্লাস 200-250 লোকের আন্ডার প্রসেস আছে, বিচারাধীন মানে কি, যখন তখন তার ঘাড়াটাকে রেখেছে, আমি তাদের বাদ দিয়ে ধরছি, প্রায় 100-3 লোককে ধরে রেখেছে তারা। কারণ এই বুথে 1200 ভোটারের মধ্যে প্রথমেই 200 ভোটারকে বাদ দেওয়া হয়েছে, 1050, এরপরে সেখান থেকে আবার 300 লোককে বাদ দিচ্ছে, তাতেও লাভ হবে না। ওই 700 ভোটের মধ্যে 600 ভোট আমি পাবো, তাতেও লাভ হবে না। কেন্দ্রীয় সরকার যাই ভাবুক, ভোট এখান থেকে মানুষ যা বুঝে গেছে, যারা বিজেপি করতো তারা গতকাল আমাদের এখানে জয়েন করেছে তৃণমূলে, এই লিস্ট দেখার পর জয়েন করেছে। যে সাধারণ মানুষের কাছে মুখটা দেখাবো কি করে? আমার পাশের বাড়ির ঠাকুমা, যাকে আমরা বহু বছর ধরে দেখছি, তার নামটা বাদ, আর আমি 3 দিন আগে আসার পর আমার নাম রয়েছে। লজ্জায় কালকালে দেখছে না দেশের এই কি বলবো কুলাঙ্গাগুলো, দেখছে না নিজের চোখে কার নাম কাটছে? দেখুন, আমি চ্যালেঞ্জ করবো, গণেশ দাস সেখানকার জন্ম, সে সরকারি চাকরি করে, তার ভাইয়ের নাম আছে, তার ভাইয়ের চায়ের দোকান, ইলেকট্রিকের সবাই চেনে এখানে, তার নাম রয়েছে, হাতে তার ভাই দাদা চাকরি করে, তার নাম বাদ। মানুষকে আমরা বলতে পারবো কি উত্তর দেবো? বলছেন তাদের সঠিক পরিচয় কত থাকা, সবার মাধ্যমিকের ম্যাক্সিমাম মানুষ, ছাত্রছাত্রীদের মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট তারা জমা দিয়েছে, তাদের সার্টিফিকেট, আমি যাদের সার্টিফিকেট আছে, অ্যাডমিট আছে, মার্কশিট আছে, পাসপোর্ট আছে, তাদের নাম কেন বাদ যাবে? সরকারি যে প্রোগ্রাম দিয়েছিল 14টা আইটেমের মধ্যে রয়েছে, তাদেরকে সরকার কিভাবে বাদ দিল? তাহলে প্রথমে আমাদেরকে যেটা দেওয়া হলো, BLA 2 এর কাজ করেছি আমি, 55 মধ্যে BLA 2 আমি। তাহলে বলুন যে তারা সরকার কোন আইনের মধ্যে দাঁড়িয়ে, ব্যক্তিগত মতামতের উপর দাঁড়িয়ে করে দিচ্ছে? এভাবে তো হয় না, এ তো লাঠালাঠি মারামারির জায়গা তৈরি করে দিচ্ছে, বন্ধুর সাথে বন্ধুর মারপিট তৈরি করে দিচ্ছে, পাশাপাশি মানুষের সাথে মানুষের অশান্তি তৈরি করে দিচ্ছে, সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে দিচ্ছে। এটা চলতে পারে না ভারতবর্ষের সরকার। আমার মনে হয় পশ্চিমবাংলার যা পরিস্থিতি দাঁড়াবে, কি পরিস্থিতি দাঁড়াবে, তারা এখনো পর্যন্ত আমাদের কেন্দ্রের সরকার, বিজেপি সরকার
যেভাবে বিহার যেভাবে করার চেষ্টা করেছে, যেভাবে কেজরিওয়ালকে যেভাবে শেষ করেছে, মমতা ব্যানার্জিকে সেইভাবে শেষ করা যাবে না, যাবে না, যাবে না। তার কারণ হচ্ছে উনি আগে থেকেই প্রস্তুত ছিলেন যে দিল্লিতে, বিহারে যে সিস্টেমে পশ্চিমবাংলা সেই সিস্টেম করতে গেলেই আমি আমার সমস্ত মানুষকে নিয়ে ঝাঁপিয়ে পড়বো, তাই ঝাঁপিয়ে পড়েছেন। আর তার জন্যই কিন্তু আজকে আমরা ধরতে পেরেছি, আমরাও কিন্তু জানতে পারতাম না, সাধারণ মানুষ জানতে পারতো না। রাজ্যের মুখ্যমন্ত্রী যদি এই পথটা না দেখাতো, অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি এইটা লড়াই না করতো, সাধারণ মানুষকে যদি পথে না নামাতো, তাহলে আজকে সাধারণ মানুষের নাম কেটে বাদ দিয়ে দেওয়া হতো। আমি তীব্র এর প্রতিবাদ জানাচ্ছি। আমার জন্মকর্ম, আমি এখানে স্কুল কলেজে পড়াশোনা করেছি, আমার ব্যবসা এখানে রয়েছে, আমার সামনে কারোর আমাদের এলাকার মানুষের নাম বাদ হয়ে যাবে কখনো আমি মেনে নিতে পারবো না। তাতে আমাকে ভোট না দিতে হয়, ভোট দেবো না। বাদ গেছে যেগুলো আমরা দেখছি যে যাদের নাম থাকার কথা অথচ তাদের নাম বাদ চলে গেছে, এই ফাইনাল যে রোল বেরিয়েছে এই রোলের মধ্যে, এই বাদ যাওয়ার মধ্যে আমরা সব থেকে বড় বিষয় যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইআরও, এইআরওদের একটা অসহযোগিতা। এরা যদি ঠিকঠাক মতো কাজ করতো তাহলে এইরকম পরিস্থিতির সম্মুখীন হতে হতো না সাধারণ মানুষকে। বহু মানুষের নাম বাদ গেছে, এরা ঠিক মতো কাজ করেনি। নির্বাচন কমিশন এর আগেও এদেরকে চিহ্নিত করেছে এবং সাসপেন্ড করেছে, কিন্তু তা সত্ত্বেও আমরা যেটা দেখেছি রাজ্য সরকার কোনো রকম সেই সাসপেনশন এদের উপর কার্যকর করেনি। বারবার বলা সত্ত্বেও কোনো কাজ হয়নি। বাধ্য হয়ে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে বিচারকদের দিয়ে আজকে এই প্রক্রিয়া সম্পন্ন করার একটা চেষ্টা চলছে। সুতরাং নাম বাদ যাওয়ার পেছনে শুধু কেবল ওই বিজেপির ঘাড়ে যে দোষ চাপিয়ে দেওয়া হচ্ছে, এটা সম্পূর্ণ ভুল। বিজেপির তরফ থেকে কোনো কিচ্ছু করা হয়নি। নাম বাদ যাওয়ার একটা বড় কারণ হচ্ছে রাজ্যের শাসক দলের অধীনে কাজ করা ইআরও, এইআরও এদের অসহযোগিতার জন্যই আজকে নাম বাদ গেছে।